So hello everyone. Now we have Shubho with us. Basically, Shubho is from Mirzapur Cadet College, and honestly, he has been the closest friend of mine. And Shubho, let me share a little bit about him. Basically, Shubho আর আমি and আমার friend পিয়াস আমরা তিনজনই we are the closest friends and আমরা বাইরে apply করতেছিলাম. It was very difficult to apply abroad from cadet college because as you know there is this stereotype that cadet college will not let you go outside. They will make sure that you are joining Bangladesh military, but we dreamt of it. And then আমরা একসাথে start করছিলাম and there were uncertainties. আমরা শুভ স্পেশালি তারপরে পিয়াস আমি তিনজনই উই নিডেড 100% স্কলারশিপ। আমরা রিয়েলাইজ করছি যে বাসা থেকে এরকম প্যারেন্টস সাপোর্ট দিবে না, নো ওয়ে দে উইল সাপোর্ট ইট। অ্যান্ড আমরা ফাইনালি হচ্ছে উই গ্যাম্বলড অ্যান্ড আমরা ফাইনালি অ্যাপ্লাই করার প্ল্যান করতেছিলাম আনটিল আনলেস আই কুডন্ট অ্যাপ্লাই প্রপারলি অ্যান্ড আই হ্যাড টু গো ফর লাইক আইবিএ অ্যান্ড দেন দে stuck to it and they made sure that they're doing it finally. And আমি একটু শুভর গল্পটা একটু বলি, ইজ ভেরি ইন্সপায়ারিং ওয়ান। শুভ বেসিক্যালি শুভ আমি আমার আইবিএ তে হয়ে গেছে, আমার ফ্রেন্ড পিয়াসে ক্যালটেকে হয়ে গেছে। And now this is the turn for শুভ। সো শুভর হচ্ছে ওয়ান অফ দি লাস্ট ডিসিশন আসতেছে, ওয়ান অফ দি লাস্ট না কয়েকটা লাস্ট ডিসিশনের মধ্যে একটা ছিল। সো আমাদের সাথে ভিডিও কলে গেছে অ্যান্ড অলসো উই হ্যাভ আ সিনিয়র যে বেইটসে পড়ে, ফয়সাল ভাই। তো আমরা চারজন মিলে সবাই হচ্ছে ভিডিও কলে গেছি যে হচ্ছে শুভ ডিসিশন দেখবো, বিকজ উই গট সাম গুড সিগনালস ফ্রম ওয়ান অফ দি বেস্ট কলেজেস। অ্যান্ড দেন হচ্ছে ওই মানে আছে না ইমেল টিমেল থ্রুতে একটু সিগনালসে বুঝে যাবে দে আর সর্ট অফ পজিটিভ অ্যান্ড অলসো ইন্টারভিউতে। অ্যান্ড দেন হচ্ছে আমরা ওয়েট করতেছিলাম ওর ডিসিশন শোনার জন্য। And then he like clicked on the decision and দেখলো যে he got rejected. So রিজেক্ট হওয়ার পরে একটু পরে হচ্ছে শুভ খুব স্যাড খেয়ে গেল, আমাদের অনেক খারাপ লাগতেছে যে কি হবে, ও আবার একবার অ্যাপ্লাই করা লাগবে সামথিং। বাট গেস হোয়াট, একটু পরে শুভ হচ্ছে বলছে দোস্ত ডেভসনের ডিসিশন আসছে। এখন ডেভসন তো 100% স্কলারশিপ ইউজুয়ালি দেয় না, মানে ইউজুয়ালি প্রোভাইড করে না। অ্যান্ড দেন হচ্ছে শুভ হচ্ছে বলছে আচ্ছা কি আসে দেখি কিছু দিছে দিছে নাকি, মানে no chance. Basically, if you need 100% scholarship, Bepson usually দেয় না। That's what the history says. So basically, পরে শুভ হচ্ছে ক্লিক করলো and he saw he got 100% scholarship from Bepson. And that's not the end of it. ও কার্লেটনে he got 100% কার্লেটন থেকেও। And মানে ফাইনালি ও ডিসাইড করা লাগতো, বেসিক মানুষজন 50টা 60টা 70টা অ্যাপ্লাই করে একটাতে পায় and he got acceptance letter for two colleges, one of the best colleges. So that's about Shubha and where he makes a difference. Let me tell you, he understand the process properly. And এই জন্য ওকে আমি আজকে বলছি যে তুই প্রসেসটা নিয়ে বলবি, মানে প্রসেসটাই ভালো করে বুঝা, বিকজ পিপল ডু নট আন্ডারস্ট্যান্ড ইট, ভাবে যে জাস্ট পরীক্ষা দিলাম হয়ে গেল, স্যাট পাইলাম হয়ে গেল, এরকম না। সো ও প্রসেসটা নিয়ে বলবে। ইফ ইউ হ্যাভ কোয়েশ্চেন্স ও তোমার কোয়েজ ও ট্রাই হি উইল ট্রাই টু মানে আনসার ইউর কোয়েজ অ্যান্ড অলসো ইউ ক্যান অলওয়েজ রিচ আউট টু হিম অ্যাজ ওয়েল। ওকে, আই এম হ্যান্ডিং ওভার দ্য ফ্লোর টু শুভ। শুভ দোস্ত, আই হোপ ইউ আর ফাইন। হাই এভরিওয়ান, আমি হচ্ছে শুভ, মনোফোনে শুভ। আমি ওয়েট, লেট মি শেয়ার মাই স্ক্রিন। Okay, let me know if you can see my screen. I need response. Yes, I can see you. Okay, perfect. জি ভাইয়া দেখা যাচ্ছে। Okay, perfect. So I think already তোমাদের time already over হয়ে গেছে, but I will try to cover as much as possible in a very short period of time. So শুরু করা যাক. So this is basically the thing is to start with anything যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওইটা হচ্ছে যে তোমার ধরো সেশনটা কে নিচ্ছে বা কিরকম হচ্ছে and তোমার হচ্ছে সোর্সটা কিরকম, that is very authentic, that should be really your concern. And that is what really sometimes ধরো even if যারা হচ্ছে it's not like you will have to be very successful to ওই জিনিসটা সম্পর্কে জানার জন্য, sometimes rejection like teaches us a lot in terms of ধরো আমি এখন আমি আমার ফ্রেশম্যানে। সো আমাদের হচ্ছে একটা প্রজেক্ট, ওইটাকে বলা হয় হচ্ছে বিজনেস প্রজেক্ট। তো আমরা বিজনেস প্রজেক্টে যেটা সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করা হয় রাদার দেন সাকসেস ইজ ফেইলার। ইট ভিউ অ্যাজ লাইক ফেইলার ইজ গুড, I mean how amazing it is that you failed and you are learning something. সো এই যে মুনতাসির একটু আগে বলে গেল যে আমি মুনতাসির এন্ড পিয়াস তিনজন ছিলাম। সো ইটস নট লাইক যে হচ্ছে আমি পাইছি বা আমি এখানে ইউএসএ তে আছি, পিয়াস আছে, মুনতাসির নাই। ইট ডাজন্ট মিন যে আমরা একজন আরেকজনের থেকে কিছু কম জানি। ইটস মোর লাইকলি যে আমরা একজন আরেকজনের থেকে মোটেও কম না, জাস্ট অ্যাপ্রোচটা ডিফারেন্ট বা আমরা ধরো জাস্ট স্লাইটলি ডিফারেন্ট। কারণ আমাদের মেন্টরশিপে একটু ডিফারেন্স ছিল, তারপর মেন্টরশিপ রিয়েলি প্লেস আ ভেরি ক্রুশিয়াল থিং। অ্যান্ড দেন এট আ লেটার টাইম মুনতাসির হচ্ছে তোমার আইবি এর জন্য খুবই বিজি হয়ে যায় অ্যান্ড
হি ফোকাসড অন IBA, সো আদারওয়াইজ ও আমাদের সাথে এখানেই থাকতো কোথাও একটা, সো আশেপাশে থাকতো। সো দেরি না করে লেট মি স্টার্ট, ওকে? So this is me. I'm studying at Babson College. It's in Massachusetts, United States, somewhere near like Harvard and MIT. MIT Harvard থেকে 25 minute drive, and I have been a Mathlighter scholars for College Essay, which is ধর College Essay সম্পর্কে I don't know if you know about College Essay, but College Essay has been one of the most relevant and convenient resources for college application. So ওদের একটা program আছে যেটাকে বলা হয় Mathlighter Scholars, that is specifically designed for the state students. But আমার সময়ে 2জন নাকি 3জন হচ্ছে international student নিয়েছিল, and I was one of them. And through that program I was connected to one of the most amazing counselor that I ever made. His name is Jonas Lind, to whom I am always grateful to. যার জন্য আমি now I'm here in Babson, and in future whatever I do I'll be so much grateful to him, because ওই লোকটার সাথে আমার কমিটমেন্ট ছিল তোমার 10 hours এর, যে he will provide me 10 hours of service, but he went beyond and above. Like he went like I think 500 hours plus. Like he used to take sessions with me every time, and usually his session হচ্ছে like his guidelines takes like $30,000 for the like admission period for 3 months, but আমাকে উনি হচ্ছে প্রায় almost 7 months guide করছে, and I didn't had to pay anything to him. Even ওনার এরকম একটা অবস্থা ছিল যে ওনার হচ্ছে কিছু পেইড স্টুডেন্ট ছিল যাদের ডেডলাইন কালকে পরের দিন, and আমার ডেডলাইন আরো 3 দিন পরে। সো উনি ওনার পেইড স্টুডেন্ট রেখে উনি আমার অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছে, আমরা একসাথে কাজ করছি। এন্ড থ্রু আউট দ্য প্রসেস হোয়াট আই লার্নড এন্ড হোয়াট আই ইমপ্রেস দ্য মোস্ট ইজ আমি যে জিনিসগুলো শিখছি ওনার কাছ থেকে, লাইক দ্য ওয়ে হাউ অ্যাডমিশন প্রসেসের আর অ্যাপ্রোচড, কিভাবে ছোট ছোট জিনিসগুলা ক্যান মেক আ সিগনিফিকেন্ট ডিফারেন্স, দ্যাট রিয়েলি ম্যাটার্স, বিকজ আমরা অ্যাকচুয়ালি জানি না কোন জায়গাটাতে ফোকাস করা উচিত এন্ড কোন জায়গাটাতে না। So that's what makes the difference. So whatever I have learned from him, আমি চেষ্টা করব তোমাদের সাথে আজকে শেয়ার করার জন্য, and more or less I'm currently working as an admissions fellow for like undergrad admission in Babson College as well. So their undergrad system near, so I'm having some like a wholesome 360-degree idea about college application and all the other stuff. So let's go to the main point. So I think the first question that comes to your mind is, how much money do I need to have to study in the United States or Harvard or MIT? So basically, আমরা হচ্ছে আজকে আমাদের পুরো whole session we will try to learn and try to understand the basic needs and process of Harvard, MIT, or the any other US top colleges, and how much money do we need, what are the components that we need, and what can make the difference in our total application journey. So I hope by the end of this presentation, you will have a very good idea about this whole process, the financial aid, the admission, how it works, where should you focus and where you shouldn't, where you should emphasize and where you shouldn't. So I hope it will, by the end of slide, we'll be able to answer this. So basically, applying to colleges is like ধরো college application কয়েক রকমের হয়। লাইক ধর কিছু আছে কমিউনিটি কলেজ আছে, কিছু আছে তোমার যেমন স্টেট কলেজ, কিছু আছে ইউসি কলেজেস, কিছু আছে নর্মাল কলেজেস, কিছু আছে টপ টায়ার, মিড টায়ার অ্যান্ড লোয়ার টপ টায়ার অ্যান্ড আপার মিড টায়ার, এই টাইপের কিছু কলেজের ক্যাটাগরি আছে। বাট the more important thing that we use, like the most convenient one is a Common App to apply for the colleges. So Common App is basically ধরো একটা প্ল্যাটফর্ম যেটার মধ্যে আমরা হচ্ছে like there are like 1,000+ colleges starting from Harvard, MIT to wherever you apply. So ওই কলেজগুলোর মধ্যে you can apply to any of the colleges. So এখানে প্রসেসগুলো খুব একটু ডিফারেন্ট, প্রত্যেকটা কলেজের থেকে প্রত্যেকটা কলেজের অ্যাডমিশনস এর অ্যাপ্রোচটা ডিফারেন্ট। কিছু কলেজ তোমার ধরো ফোকাস করে ওয়ান অফ দ্য স্পেসিফিক পার্ট, এন্ড কিছু কলেজ ফোকাস করে other part of your application. So দেখা যায় ওইটা ডিপেন্ড করে ওই কলেজের কি রকমের স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে এন্ড ওই কলেজের ভ্যাকেন্সি কতটুকু, এন্ড ওই কলেজ অ্যাকচুয়ালি তোমার ধরো কিছু কিছু কলেজ আর বায়াসড অ্যাবাউট আমাদের রিজিয়ন থেকে, আমাদের সাউথ এশিয়া ইভেন বা বাংলাদেশ থেকে কতজন নিবে বা নিবে কিনা আদৌ এই বছর। তো কিছু কিছু কলেজ এটা বায়াসড, সো ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার হাউ মাচ EFC, how much like or how strong your application is, or like
how better prepared you are, it doesn't really matter. So what matters is we call it the approach take. So sometimes like picking up the like right colleges is a very big decision, and so college মাঝে মধ্যে দেখা যায় যে you need to learn about the college history, and I mean not the history exactly, the like past 4-5 বছরে বা past history about taking students from our country or our region. So like ওদের অ্যাপ্লিকেশনটা কিরকম ছিল বা কিসের উপর এমফাসাইজেস করে, and sometimes it's like ধরো তোমার যে অ্যাডমিশন অফিসারটা থাকে পার্টিকুলারলি ফর ইউ রিজিয়ন, দেখবা মাঝে মধ্যে অ্যাসাইন করা থাকে যে বাংলাদেশের জন্য একটা পার্টিকুলার অ্যাডমিশন আছে, and sometimes ধরো সাউথ এশিয়ার জন্য আছে, বা সামটাইমস শুধুমাত্র এশিয়ার জন্য আছে। সো ইন দ্যাট কেস ওই যে ওই অ্যাডমিশন কাউন্সিলরটা থাকে, দ্যাট ইজ আ ভেরি ক্রুশিয়াল পার্ট অফ ইউর অ্যাপ্লিকেশন। ওনার অ্যাপ্রোচটা সবচেয়ে বেশি ম্যাটার করে। সো ইফ হি ইজ লাইক স্টিক টু দ্য আইডিয়া যে আমি বাংলাদেশ থেকে নিবই না ভাই, like no one can like take you to like that specific college যদি ওই admission officer specifically agree না করে, because he is the one like যে হচ্ছে তোমার solely decide করবে if you are going there or if you are not. And by this time like I think যে তোমার college application এর সবচেয়ে most and crucial thing is to know is about like how the journey is, how tough the journey is. Like if you are aiming for a very good school, like আমি যেরকম টায়ার বললাম, লো টায়ার, মিড টায়ার, টপ টায়ার, আপাতত এই 3টা টায়ারের মধ্যে রাখি, ভিতরে আরো কিছু সাব টায়ার আছে যেগুলো দরকার নেই। সো লো টায়ারের প্রসেস গুলো একরকম, মিড টায়ারের প্রসেস গুলো একরকম, এন্ড আপার টায়ারের প্রসেস গুলো একরকম। সো হোয়াট আই মিন বাই আপার টায়ার ইজ লাইক ধরো তোমার হচ্ছে যদি ফুল ফাইন্যান্সিয়াল এইড লাগে, সো দেয়ার আর ভেরি স্পেসিফিক ইউনিভার্সিটিস, স্পেশালি লাইক ধরো 55 to 60 colleges in the United States jara they promise to meet you demonstrated interest. And what I mean by demonstrated interest is like they promise যে এখন ধরো আমার হচ্ছে আমি I can provide like 20K per year to a college, and you can provide let's say for 5K per year, and you have a way more better profile than me, but since I can pay more and ওদের আমাদের হচ্ছে আমাকে নেওয়ার জন্য লেস ফাইন্যান্সিয়াল এইড স্পেন্ড করতে হবে, তোমাকে নেওয়ার জন্য মোর স্পেন্ড করতে হবে, সো দে উইল বি লাইক ভেরি বায়াসড টু মি, and they will try to take me instead of you because I can pay more, because কলেজের মধ্যে this is a business, trust me. College itself, although এটা হচ্ছে তোমার it's not a part of business, but it is somehow business because they make money out of it, and it is the most successful business in the US and all over the world, I would say, except Bangladesh maybe. সো আমাদের মোর ইম্পর্টেন্টলি এখন যেটা জানতে হবে যে প্রসেসটা আসলে কিভাবে কাজ করে। সো প্রসেসটা যেভাবে কাজ করে, ফর এক্সাম্পল ধরো এখন তুমি যদি অ্যাডমিশন অফিসার হও, তোমার কাছে লাইক থাউজেন্ড অফ অ্যাপ্লিকেন্টস, এখন তোমার হচ্ছে একটা অ্যাপ্লিকেন্টের ধরো তোমার পার্ট থেকে তুমি যখন একটা কমন অ্যাপ সাবমিট করবা, সো কমন অ্যাপে যেমন হচ্ছে তোমার বেশ কিছু পার্ট থাকে যেটাকে বলা হয় হচ্ছে তোমার পার্সোনাল ইনফরমেশন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, দেন অনার্স, অর ইফ ইউ চুজ টু লাইক include your academic grades and also like test scores, and then tomar personal essay, supplemental essay, and all other stuff. That is roughly about 14 to 15 page. So এই একটা 14 to 15 page এটা গেল তোমার পার্ট থেকে। There will be a part from your counselor, স্কুল কাউন্সিলর, যেটা তোমার স্কুল রিপোর্ট, স্কুল ট্রান্সক্রিপ্ট এন্ড একাডেমিক রিকমেন্ডেশনস এন্ড আদার স্টাফস রিলেটেড, যেগুলো হচ্ছে কোনো এক্সপ্লেনেশন থাকলে ওগুলো সাবমিট করবে, হুইচ ইজ রাফলি অ্যাবাউট 7 to 8 পেজ। দেন তোমার অ্যাটলিস্ট 2টা রেকমেন্ডার লাগবে, সো 2টা রেকমেন্ডার ইজ লাইক 2 to 4 পেজ। সো ইটস লাইক 15, 8, 23 and 4 page, like somewhat around 28 to 30 page minimum. That is the bare minimum. Like তুমি যদি অ্যাপ্লিকেশন করো এটা হবেই। সো একটা অ্যাডমিশন অফিসারের হাতে টাইম থাকে 5 মিনিট, যদিও তোমার অ্যাপ্লিকেশনটা ইটস নট লাইক একজনই দেখবে, 2-3জনও দেখবে, বাট স্ক্রিনিংটা, ইনিশিয়াল স্ক্রিনিংটা যেরকম হবে, তোমার যদি পুরা প্রোফাইলটা কমপ্লিট না থাকে, তোমার প্রোফাইলটা সামনের দিকে যাবেই না। এন্ড যদি কমপ্লিট থাকে, এটা ইনিশিয়াল প্রোফাইলের পর অ্যাডমিশন অফিসারদের কাছে যাবে, এন্ড অ্যাডমিশন অফিসাররা দে উইল তোমার অ্যাডমিশন প্রোফাইলটা হাতে নিয়ে, সো তুমি যদি একটা অ্যাডমিশন অফিসার হও এন্ড ইউ হ্যাভ 5 মিনিটস, সো তোমার ধরো পুরা হচ্ছে টোটাল 30 পেজের একটা ডকুমেন্ট, সো তুমি 30 পেজ তো পড়ে শেষ করতে পারবে না ভেরি লাইকলি, বিকজ সো তোমার এখানে বুঝতে হবে যে হাউ দে অ্যাকচুয়ালি গো থ্রু। সো ফার্স্ট অফ অল ধরো ওরা একটা হচ্ছে আইডিয়া নেওয়ার চেষ্টা করে, একদম ফার্স্টে যেখানে যায় যে একাডেমিক সেক্টরটাতে যায়, একাডেমিক সেকশনটাতে গিয়ে দেখে যে এই ছেলে একাডেমিক্স বা এই ছেলে একাডেমিক্স এর কি অবস্থা, ওর জিপিএ কি অবস্থা, ও কি রকম কারিকুলাম থেকে ছিল, কি কি কোর্স গুলো নিচ্ছে, জাস্ট একটা লোক দেয়। এন্ড তোমার ধরো এখন তোমার ক্লাস সাইজ কত ছিল, ক্লাস সাইজ ফর এক্সাম্পল আমার ক্লাস সাইজ 50 ছিল, তোমার ক্লাস সাইজ ছিল 500,
বা 1500, সো দ্যাটস গোনা এফেক্ট ইট, রাইট? তো তুমি একটা কিরকম এনভায়রনমেন্টের মধ্যে আসো। The second thing they are going to notice is like তোমার ধরো অনার্স স্ট্যাপসে যাবে, অনার্স সেকশনে যাবে, অনার্স সেকশনে গিয়ে তোমার অবস্থা দেখবে, অনার্স সেকশনে দেখে অবস্থা দেখবে যে তোমার মোটামুটি ধরো তুমি হোয়াট ডিড ইউ অ্যাচিভ এন্ড হোয়াট ডিডন্ট ইউ, লাইক ওটা তোমাকে একটা হোলসাম আইডিয়া দেয়। তারপর তোমার ইসিএ বা এক্সট্রা কারিকুলার সেকশনে গিয়ে দেখার চেষ্টা করবে যে তুমি হোয়াট ইউ অ্যাকচুয়ালি ডু আউটসাইড অফ দ্য কলেজ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো যখন ওই জিনিসটা ওরা দেখে ফেলবে তোমার ব্যাপারে, হাউ ইউ আর অ্যাজ আ পার্সন, বা তুমি কি কি করো, হোয়াটস ইউর ভিশন, হোয়াটস ইউর মিশন, ওটা সম্পর্কে ওদের একটা ড্রাস্টিক এন্ড একটা ভেরি ডিপ আইডিয়া হয়ে যাবে। And when they read your personal story after that, your personal statements, so they understand the man or the person behind all these statistics, all this number, the story. এখন ধরো তোমার সবকিছু খুবই সলিড, ইউ হ্যাড বিন ইন আ ভেরি লাইক কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, তুমি অনেক ভালো অলিম্পিয়াড করছো, তুমি এটা করছো সেটা করছো, তুমি অনেক কিছু করে ফেলছো, ঠিক আছে? এন্ড কনসিকুয়েন্টলি গ্রামের একটা ছেলে who like doesn't even know যেগুলো এক্সিস্ট করে, who doesn't have any idea about this world that you are living in, অথবা এরকম হতে পারে যে he doesn't even know যে এটা আসলে পসিবল, আদৌ পসিবল, বা তার স্টোরিটা, দ্য ওয়ে হি স্ট্রাগলড, দ্য ওয়ে ও যে জায়গা থেকে উঠে আসছে বা যে কষ্টটা করছে, যে পেইনের মধ্যে দিয়ে আসছে ও জিনিসটা, যেটা আমাদের স্পেসিফিক্যালি বাংলাদেশিদের জন্য খুবই কমন, ইভেন ইফ ইউ আর ফ্রম আ হায়ার সোশ্যাল ক্লাসেস অর ইভেন ইফ লাইক মিড সোশ্যাল ক্লাসেস, ইট ডাজন্ট ম্যাটার। সো এটা আমাদের জন্য খুবই কমন। সো এই যে এই জিনিসটা, এই স্টোরিটা দ্য পারসন বিহাইন্ড দ্য নাম্বার অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ইজ লাইক তোমাকে হচ্ছে ওদের অ্যাডমিশনসে একটা আইডিয়া দেয় হাউ ইউ আর এজ আ পারসন এন্ড হোয়াট ইউ আর গোয়িং টু বি ইন ফিউচার। তোমার এসেটা যখন পড়ে, ফর এক্সাম্পল এইখানে যেটা লাইন আছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য কলেজ অ্যাপ্লিকেশন প্রসেস এসেনশিয়াল টু এনশিওর নেভিগেট ইচ স্টেপ এফেক্টিভলি এন্ড থিংস লাইক দিস, ওইটা যখন পড়ে ওরা বোঝার চেষ্টা করে চোখ বন্ধ করে, বা তোমাকে ইমাজিন করার চেষ্টা করে, ওই জায়গাটাকে ওরা নিজেকে তোমার জায়গায় দাঁড় করায় জিনিসটা বোঝার চেষ্টা করে, বিকজ দে আর মোস্টলি গ্রোন আপ ইন দ্য ইউএস। সো ওদের হচ্ছে তোমার ধরো ব্যাকগ্রাউন্ড বা যে জিনিসগুলা, দ্যাট ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম ইউর। সো ওরা ওই জিনিসটা বোঝার চেষ্টা করে, এন্ড ওরা যখন ওই জিনিসটা বুঝে, দে হ্যাভ আ হোল আইডিয়া অ্যাবাউট হু ইউ আর এজ এ পারসন, এন্ড দে ক্যান ডিটারমাইন, দে ক্যান সি ইউ। ওরা হচ্ছে ওইটা দেখে তোমার পাস্ট 5 বছরে কি ছিল, 5 বছর লাইফটা কেমন ছিল, ওইটা দেখে ফেলে, এন্ড নেক্সট 5 বছরে হোয়াট আর ইউ গোয়িং টু বি, ওইটা ওরা প্রেডিক্ট করে ফেলে বাই দিস। So that is really important for like college application, understanding the process, যে কোথা থেকে কি বা কোনটার উপর ওরা ফোকাস করে, কোনটা কি, কোনটা আমাকে সাবসাইড করতে পারে, বা কোনটা দিয়ে আমি একটু যদি একটাতে যদি ডাউন খেয়ে থাকি, কোনটা দিয়ে আমি ওইটাকে আপ করতে পারি। So when you know about the process, so you get to learn about all these things. That is very, very, very important and crucial thing. So moving on. So তুমি যদি এখন কলেজ অ্যাপ্লিকেশন স্টার্ট করো, টাইমলাইন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আই উড সে। লাইক ধরো এখন ফর এক্সাম্পল, if you apply to here, like on this, sorry, my bad. So আমাদের অ্যাপ্লিকেশনে ধরো one of the more important thing is like ধরো টাইমলাইনটা কিরকম, টাইমলাইনটা ধরো তুমি যদি টপ টায়ার কলেজগুলোতে অ্যাপ্লাই করো, মোস্টলি ইফ ইউ নিড লাইক ফাইন্যান্সিয়াল এইড, সো তোমার হচ্ছে খুব আগে থেকে প্রিপেয়ার করা শুরু করতে হবে, বিকজ ইউ হ্যাভ লাইক স্ট্যান্ডার্ডাইজড টেস্ট, তারপর ধরো তোমার ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম, অ্যান্ড অলসো ইফ ইউ টেক লাইক এপি অর আইবি এক্সাম, সো ওগুলো একটা ব্যাপার আছে। অ্যান্ড দেন তোমার টিপিক্যালি একটা এসে লিখতে হবে, অ্যান্ড তোমার কলেজ অ্যাপ্লিকেশন নিয়ে সার্চ করতে হবে, কলেজ প্রসেস সম্পর্কে বুঝতে হবে, কলেজ সম্পর্কে জানতে হবে, হালকা একটু মানুষদের কাছে রিচ আউট করতে হবে, বিভিন্ন সেমিনারে জয়েন করতে হবে, বিভিন্ন ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে, সো এন্ড তোমার ট্রান্সক্রিপ্ট এন্ড অল দি ডকুমেন্টস ওগুলো রেডি করতে হবে। সো বেসিক্যালি আইডিয়ালি যেটা হয় যে if you are applying for early decision, if you want to end up to a very good school, তো তোমার ইউজুয়ালি অ্যাটলিস্ট 6 months to 7 months prior তোমার এইটা স্টার্ট করা উচিত at least. But some people, what happens in the like English medium school of Bangladesh, so দেখা যায় ইংলিশ মিডিয়াম গুলো তো ওরা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল কারিকুলামে থাকে, সো ওরা হচ্ছে they start from like most of the people দেখবা যারা end up like going to a very good schools in the US, সো ওরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এরকম থাকে যে ওরা তোমার ক্লাস 9 থেকে ক্লাস 10 থেকে প্রিপেয়ার করা শুরু করে। বিকজ তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, কমন অ্যাপে তুমি যখন তোমার ইনফরমেশন দিবা, বা তুমি কলেজ অ্যাপ্লিকেশনে যখন তুমি তোমার ইনফরমেশন গুলো দিবা, দ্যাট ইজ মোস্টলি তোমার হিস্ট্রি এন্ড এভরিথিং ফ্রম ইউ 9th grade
till your 12th grade or whatever grade you are in, maybe if you are not even in a college. So ওই মোমেন্টটা থেকে ক্লাস 9 থেকে তুমি এখন পর্যন্ত কি করছো, দ্যাট ইজ দ্য থিং। সো বাট হাউএভার আমরা বাংলাদেশি হিসাবে এন্ড আমরা হচ্ছে যেহেতু আমাদের এত কিছু আইডিয়া নাই, আইডিয়ালি বা অ্যাটলিস্ট আমাদের 6 মাস আগে যদি আমরা শুরু করতে পারি, উই ক্যান কোপ আপ। বাট সিন্স ধরো ইন নেক্সট টাইম ইন দ্য ফিউচার যদি তোমাদের কাছে কেউ কোনো রেকমেন্ডেশনের জন্য আসে যে ভাই কলেজ বিদেশে অ্যাপ্লাই করতে চাই বা ফরেনে স্পেসিফিক্যালি ইউএসএ তে অ্যাপ্লাই করতে চাই, সো হোয়েন শুড আই স্টার্ট, দ্য আনসার ইজ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এন্ড এই যে টায়ার গুলা কলেজের টাইপ গুলো আছে কলেজ গুলো ভ্যারি করে, সো এগুলা ধরো কিছু কিছু টায়ার আছে বলা হয় আর্লি ডিসিশন। আর্লি ডিসিশন ইজ আ বাইন্ডিং এগ্রিমেন্ট, দ্যাট ইজ if you are accepted to that college within that specific program you applied to, for example you applied to psychology program or economics program and you have been accepted to that under specific program and they have met all your financial need, so you are bound to go there, you cannot just deny that. সো ওই আর্লি ডিসিশনটা সবাই দেখা যায় একটা ভালো একটা শর্ট নেয়। দেন আরেকটা আছে আর্লি অ্যাকশন। সো আর্লি অ্যাকশন ইজ নন বাইন্ডিং, বাট আর্লি অ্যাকশনটা তোমার ইউজুয়ালি অ্যাপ্লাই করতে হয় এট দ্য সেম টাইম অ্যারাউন্ড আর্লি ডিসিশন অ্যাজ ওয়েল। And then another there is like early decision too, that is like binding as well. So like and early decision এর সুবিধা and অসুবিধা ধরো, if you apply to a college, if you think from a college perspective sometimes, so college দুই ভাবে ভাবে, একটা হচ্ছে এই ছেলেটা তো আমার সাথে বাইন্ডেড, সো আমি যদি ওকে নেই হি ইজ গোনা অ্যাটেন্ড, আরেকটা ছেলে হি ইজ নট গোনা অ্যাটেন্ড, সো আই উড রাদার টেক হিম। আবার এরকম হয় যে আচ্ছা ও অ্যাপ্লাই করছে, সো হি ইজ ভেরি ইন্টারেস্টেড টু দিস স্কুল, বাট যেহেতু ও ইন্টারেস্টেড, যেহেতু ওর ফার্স্ট চয়েস আমাদের কলেজ ছিল, সো লেটস সি ইন ফিউচার তো ওর স্কুল থেকে বা ওর কান্ট্রি থেকে বা ওর স্পেসিফিক রিজন সাউথ এশিয়া থেকে আরো বেশ কিছু অ্যাপ্লিকেশন আসবে। সো লেটস সি এন্ড ওয়েট, আরো অ্যাপ্লিকেশন গুলো দেখি এন্ড ওকে ডেফার করি, ডেফার করে ওর ডিসিশনটা পরে জানাই। সো ওর চেয়ে যদি বেটার পাই তাহলে ওকে নিয়ে নিব, আর না হলে ওকে নিব। সো when you get deferred, things are like this. And আরেকটা হচ্ছে তোমার রেগুলার ডিসিশন, দ্যাট ইজ লাইক তুমি ইউ ক্যান অ্যাপ্লাই টু as many colleges as you can, স্পেসিফিক্যালি তুমি কমন দিয়ে করলে তুমি করতে পারো 20টা কলেজে। ইফ ইউ অ্যাপ্লাই টু স্কোয়ারে তুমি যে কয়টা খুশি ওই কয়টাতে করতে পারো, স্কোয়ার ইজ আ বিট ডিফিকাল্ট এন্ড আ বিট different for you. So and the thing is if you start like 6 months prior to application, তোমার 20টা কলেজে ভালো মতো অ্যাপ্লাই করতে 12টা বেজে যাবে ভাই। And so you can like if you apply to more than 20 colleges, so yeah, start way early, try to learn about the process more. And then there is like rolling admission, which specifically applies to like community colleges or state colleges, or অথবা হচ্ছে তোমার স্পেশাল কিছু আইট্রেস্ট কলেজেস আছে ওগুলাতে। আরেকটা আছে যেটা ওপেন এনরোলমেন্ট, দ্যাট ইজ এটা কলেজ টু কলেজ ভ্যারি করে, কলেজের পলিসি আছে এটা। সো ইউজুয়ালি তোমার হচ্ছে বড় কলেজগুলো বা বিগ কলেজেস ওই তিনটা টায়ারই থাকে, আর্লি অ্যাকশন, আর্লি ডিসিশন এন্ড রেগুলার ডিসিশন। এন্ড ইফ ইউ অ্যাপ্লাই টু হার্ভার্ড or MIT, you will see like another thing that called like restricted early decision, that is the same thing as restricted early action, sorry, that is same as like regular early decision. So let's move on. So I would rather start with the like what are the process and what are the steps of college application. Like I said, for example, তুমি এখন কলেজ সম্পর্কে জানা is very very important. Like for example, Babson specifically is a business school, so if you are very on to like science or technology or innovation or engineering stuff, you would not like to take the courses at Babson, right? So কলেজ সম্পর্কে জানা বা কলেজ ফিট গুলো সম্পর্কে জানা বা হোয়াটস ইউর ইন্টারেস্ট, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই যে কলেজগুলো এন্ড মোর ইম্পর্টেন্টলি তুমি যেটা আসলে ধরো আই পার্সোনালি যেভাবে আমি ফিল্টার আউট করছি কলেজগুলো, ফার্স্ট অফ অল যে আমার নিড কতটুকু, আমার ফাইন্যান্সিয়াল নিড কতটুকু। ফর এক্সাম্পল আই নিড আ ফুল ফাইন্যান্সিয়াল এইড, রাইট? সো আমি এখানে ফিল্টার আউট করে দিচ্ছি ফার্স্টে যে ওই 54টা বা 55 যে কয়টা স্পেসিফিক কলেজ আছে ওই কলেজগুলো নিচ্ছি, নেওয়ার পর আমি দেখছি আমার স্পেসিফিক প্রোগ্রাম, আমার প্রোগ্রাম ছিল বিজনেস অর ইকন রিলেটেড প্রোগ্রাম। সো বিজনেস অর ইকন রিলেটেড প্রোগ্রাম গুলা যে কলেজে আছে ওইখান থেকে ভালো ভালো এইটা কোনগুলো ওগুলা ফিল্টার আউট করছে। দেন ওইখানে ধরো কি টাইপের অ্যাপ্লিকেশন লাগে এন্ড বাংলাদেশিদের নেয়ার, বাংলাদেশি বাদ দিলেও সাউথ এশিয়া থেকে কিরকম মানুষ নেয়, বইটা পসিবিলিটি কিরকম, ওই টাইপ জিনিসগুলো হচ্ছে ফিল্টার আউট করলে দেখবা ইউ ডোন্ট হ্যাভ মেনি কলেজেস। সো তারপর ওইভাবে তোমরা আস্তে আস্তে শুরু করতে পারো। এন্ড ডেফিনেটলি কলেজের প্রত্যেকটা কলেজের ওয়েবসাইট ইজ আ ভেরি গুড এক্সাম্পল এন্ড রিসোর্সেস অফ ইউর থিং. And then there is one thing about the college that we call is
LSE or liberal arts college. So liberal arts college গুলো basically are like যে তোমাকে এমন একটা freedom or edge দিবে যেখানে তুমি you can like choose from variety of the courses starting from like ধরো তুমি একটা ম্যাথের কোর্স নিবা, তুমি একটা বায়োলজি কোর্স নিবা, তুমি আবার আরেকটা হচ্ছে সাইকোলজি নিবা বা জিওগ্রাফি নিবা, সোশিওলজি নিবা, হোয়াট এভার ইউ লাইক ইন ইউর ফার্স্ট ইয়ার ইউ জাস্ট গেট টু এক্সপ্লোর তোমার কোনটা ভালো লাগে। কারণ আমেরিকাতে বা ইভেন ইফ লাইক তোমরা যদি একটা স্পেসিফিক প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করো, ধরো you are very sure I'm going to stick to mathematics or I'm going to stick to economics or I'm going to stick to like computer science, but what happens after coming to the US, your priority, your perception changes as you তুমি যত জিনিসগুলো দেখবা, you learn about new things, you learn about the world, you learn about more or less about everything in this world, and that's how তোমার perception change হয়, and colleges believe you are very likely to change your track। এই জন্য দেখবা যে লিবারাল আর্টস কলেজগুলা are being more popular like day by day। প্রত্যেক বছর বছর এদের হচ্ছে অ্যাডমিশন রেট কমতেছে, অ্যাপ্লিকেশন নাম্বার বাড়তেছে, and like they're being very very rigorous nowadays। and কিছু and most of the college ধরো তুমি অ্যাপ্লাই করলে তুমি ধরো কমিউনিটি টপ টায়ার কলেজ গুলো বাদে যদি তুমি অ্যাপ্লাই করো, ইউ উইল হ্যাভ টু স্টিক টু দ্যাট ওয়ান স্পেসিফিক মেজর, বা তোমাকে একটা স্পেসিফিক প্রোগ্রামে নিবে যেটা তুমি ইউ ক্যান নট লাইক ওখান থেকে স্কেপ করতে পারবা না। সো দ্যাট ইজ আ ভেরি বিগ প্রবলেম। বাট এই যে এই the big difference that makes the US, specifically some colleges amazing in the US, is I think the academic freedom that you have, because as a 17 or 18-year-old kid you don't know much about the world. Even if you think I know very much about the world, I know what I exactly want to do, but then again you really trust me, you don't know much about the world। তোমার interest কখন চেঞ্জ হবে কি না হবে, maybe you have interest on something, but তুমি এখানে আসার পর you will realize না ভাই I'm not meant for that, I'm for like different thing, I'm a different person, I want to do something different। so এটা অনেক বেশি important, so knowing about the college। and then as you know about the college, তুমি আসলে you will get to prepare you like documents, what documents do you need for the colleges, like as I said তোমার personal document like that should match your like কোনো যদি তোমার ধরো সার্টিফিকেট বা তোমার এর আগে NID বা whatever the thing is, এগুলোর সাথে চেষ্টা করবা যে as much as possible তোমার অফিসিয়াল ডকুমেন্ট গুলোর সাথে মিল রেখে পার্সোনাল ইনফরমেশন গুলো দেয়ার। এন্ড দেন তোমার লাগবে তোমার হচ্ছে from your side you need to write essay, you need to like write or okay এসে গুলো আমরা পরে আসি। সো ডকুমেন্টের মধ্যে তোমার লাগবে যেমন হচ্ছে হাই স্কুল ট্রান্সক্রিপ্ট লাগবে from 9 to 10, so 9 to 12, and then তোমার SSA transcript and SAT or standardized test score, which is very important, and if you choose to submit, so colleges গুলো কোভিড টাইমে একটা পলিসিতে চলে গেছিল যে তোমার টেস্ট অপশনাল পলিসি, বাট দে আর গেটিং আউট অফ ইট, and applying to colleges without test is like is not a good idea, like standing in 2025। so I'll talk more about it on in a few minutes। তারপর যেটা লাগবে যে you will have to approach your schools or school professionals for your letter of recommendation। যদি তোমার কোনো ভালো পরিচিত টিচার থাকে যে তোমাকে একটু রেকমেন্ড করবে, যে তার সাথে ভালো সম্পর্ক, বা he knows you better, actually he knows you how you are as a person and he knows you what you are capable of, he has seen you doing things outside of the classroom, not only in classroom but outside of the classroom, maybe in a project or maybe in a like a session or wherever it is, so he has seen you। so that is very important thing। and then tomar very important thing is like you fill out the like application form, make sure তোমার সবকিছু আছে, and সবকিছু like ধরো প্রত্যেকটা কলেজের has a like different criteria for every college, so make sure যে তোমার হচ্ছে প্রত্যেকটা criteria match up করতেছে and you are good to go। okay, so here is how you start। so I would say personal statement ধরো it's a 650 words essay, 650 শব্দ একটা essay, but trust me it is so important, যে like sometimes this personal statement, regardless of your honors, activities, grades, academic recommendation or whatever you have, this only one 650 essay can like make the whole difference, can make your application up sound down। তোমার পুরো অ্যাপ্লিকেশনটাকে চেঞ্জ করে দিতে পারে, এন্ড পুরো সবকিছু মানে ফার্স্ট টু লাস্ট এটা দেখবো পুরো সবকিছু একদম পুরোটা চেঞ্জ করে দিছে, জাস্ট বিকজ অফ দিস পার্সোনাল স্টেটমেন্ট। ইট ইজ দ্যাট মাচ ইম্পর্টেন্ট, এন্ড ট্রাস্ট মি আমার পার্সোনাল স্টেটমেন্ট ইজ, আমার ধরো 650 শব্দের পার্সোনাল স্টেটমেন্ট লিখতে আমার অলমোস্ট 6 মাস লাগছে। I mean I can definitely write a 650 words essay in like an hour,
but it is so important, or I'm trying to make your emphasis on it, like how important it is. যে আমি যেটা আমি 1 ঘন্টায় লিখতে পারি, I took 6 months to write that personal statement. So this is that much important, and I'm pretty sure like when you have like mentors, or when you have like your counselor, recommender, or like maybe some fellows that can help you with the admission, so who knows much about admissions or how it works, so they will be able to better assist you or better guide you where you should focus and where you should not. Because each of this topic, you can say like personal statement, ECA or honors or whatever it is, this is all itself, all by oneself, is a like different world. So এটা নিয়ে এখন আমি যদি চ্যাপ্টার খুলে ফেলে, it will take hours. So I would rather just give you an idea how it looks. And then so this is the most important part, I would say. Like যদি 5 star দেয়া লাগে কোনো পার্টে, this gonna be 7 star, okay, personal statement, and all the others gonna be like 3 to 1 star, whatever it is like 7 star, I'm telling you. And then তোমার রিকমেন্ডেশন, which তোমার হচ্ছে টিচার, লাইক তুমি যদি কোনো রিসার্চ প্রজেক্ট করে থাকো বা তুমি যদি কোনো অ্যাক্টিভিটিস করে থাকো that specifically is very important or aligned to that specific sector where you want to apply, or where your potential application is going to be. So letter of recommendation is very important in that case. And then তুমি হচ্ছে সবকিছু just make sure যে তোমার সবকিছু is everything in order. So maybe double check, triple check before you hit the submission button, because once you submit this, most of the time, like even if you make some mistakes, তুমি যদি ও কলেজকে বলো যে ভাই আমার এটা ভুল হয়েছে, so I want to make changes, so ওরা চেঞ্জটা করে দিবে, but the history it stays there. So তুমি যদি ওরকম একটা বড় ভুল করে ফেলো যেটা is like very stupid, so like you know like what I mean. So be very careful about it. And then কিছু না actually, most of the colleges in the US like will ask for interview. So definitely attend the interview. And also they have one of the thing called demonstrate interest, like how much interest you are showing that like আমি হচ্ছে ওই কলেজের প্রতি খুবই interested, I really want to join the college, I really want to go the college, because ইউএস এর ধরো 5,000 মতো কলেজ আছে বা মোর দেন 5,000 কলেজেস আছে। সো তুমি স্পেসিফিক্যালি ওই কলেজটাতে যে বেশি ইন্টারেস্টেড বা বেশি যাইতে চাও, তুমি যে ওরা যদি তোমাকে নেয়, তুমি নিলে তুমি যাবা। সো ইউ উইল হ্যাভ টু শো সাম থিংস লাইক ইন্টারভিউ ইজ আ ভেরি গুড পার্ট সামটাইমস, লাইক এখানে ধরো ক্যাম্পাস টু যেটাকে বলে, সো আমরা ইন্টারন্যাশনাল, সো ইট ইজ ভেরি কোয়াইট আনলাইকলি যে আমরা কলেজ ট্যুর দিতে আসবো, বাট ভার্চুয়াল ট্যুর গুলোর জন্য রেজিস্ট্রেশন করা যায়, কোশ্চেন এন্ড আনসার ইনফো সেশনের জন্য অ্যাপ্লাই করা যায়। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এন্ড দেন কিপ ট্র্যাকিং ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। দেখবা তুমি হচ্ছে যখন কলেজে একটা অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিছো, অ্যাপ্লিকেশন পাঠানোর পর তুমি ধরো তোমার সবগুলা লিস্ট অফ আইটেমস দেখবা হচ্ছে কিছু আইটেম হচ্ছে আর মিসিং। সো তুমি যদি ওইটা সাবমিট করে থাকো, notify the college, notify the admissions যে ভাই আমি এটা পাঠাইছি বা আমার পার থেকে এটা পাঠানো হয়েছে, can you double check and update my like and let me know if you haven't received it yet. তো ওরা হচ্ছে ওইটা আপডেট করে দিবে বা তোমাকে জানাবে যদি ওদের অনেক কিছু লাগে। এটা লাইক ধরো 7 দিন পর অ্যাটলিস্ট, বা 5 দিন 6 দিন পর অ্যাটলিস্ট, এটা যদি নাও পসিবল হয় অ্যাটলিস্ট once in 10 days, অ্যাটলিস্ট প্রত্যেক 10 দিনে একদিন করে হচ্ছে তুমি সবকিছু ট্র্যাক করো যে তোমার সবকিছু আছে নাকি। সামটাইমস কলেজেস হচ্ছে রিকোয়ারমেন্ট দেয় যে এই একবার ইনিশিয়াল হচ্ছে তোমার চেক হয়ে গেছে তোমার অ্যাপ্লিকেশন, দেন নিড মোর ইনফরমেশন। সো they sometimes they just forget to like reach out to you personally via email, or like that email never reaches to you sometimes, but তুমি overlook করে যাও। So it's a very good idea to keep looking your like applicant portal, ওইটার ভিতরে কি আছে, মিসিং আইটেম কি আছে, ওগুলা রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করা। And then setting goal, like I said, is your ধরো তোমার long term goal বা specific জিনিসটা কি। Like I said একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, if you are a very engineering or innovative type of person and you want to like AI things or science things, so Babson is not your place. So know your place, where you want to go, where you are not want to go. But so for example, like I said, LSE is a very good place regardless of your choice. You get to like experience everything. So তোমার কোনটা ফিট করে না, so get to know about this. It is very important, and trust me, you will find like very seminar sessions, so try to attend them, like not all of them, like try to know like সেশনটা কি নিয়ে, and try to specifically ধরো হচ্ছে অনেক অনলাইন রিসোর্সেস পাবা,
যেটা হচ্ছে তুমি যেগুলো হচ্ছে তুমি একটু যদি পড়ো বা ওগুলা সম্পর্কে একটু ভিডিও টিডিও দেখো, you will have a wholesome idea about college application, and that thing is very important. And I would say ধরো আমি এটা নিয়ে তোমাকে আরো কিছু রিকমেন্ডেশন বা তুমি কোথা থেকে এগুলো পেতে পারো, I would give you some name later on this later part of this presentation. So how can you build a very strong academic profile? Academic profile, for example, if you are taking AP or IB or honors classes, so that takes you ages, and that takes you like transfer your credits. So college এসে ওই ক্রেডিট গুলো ট্রান্সফার হয়ে যায়, so তোমার দেখা যায় ওই ক্লাসেসটা আর নেওয়া লাগে না. So it's a very good thing, but unless and until we are from like NCTB curriculum, so we don't really have that, so that's not our thing. But what we can think is like আমাদের একাডেমিক গ্রেড এন্ড রেজাল্টটা কেমন ছিল, এটা মানে যেহেতু ভাই আমরা কিন্তু বাংলাদেশ থেকে, and আমরা most of us are not like, we have like somewhat like more or less ধরো একটু আম, হ্যাঁ, সব তুমি যদি অন্য কোনো একটা অ্যাপ্লিকেন্ট, অন্য কোনো দেশের একটা অ্যাপ্লিকেন্টের সাথে কম্পেয়ার করো, ইউ হ্যাভ আ ভেরি অ্যামেজিং এন্ড প্রিটি ডিফারেন্ট স্টোরি দেন দ্য অ্যাপ্লিকেন্ট ইন এনি আদার কান্ট্রি। বাট তুমি যদি বাংলাদেশি অ্যাপ্লিকেন্টের সাথে কম্পেয়ার করো, তাহলে কিন্তু দেখবা যে মোর অর লেস ভাই ইউ হ্যাড বিন ইনটু দ্য লাইক সেম স্ট্রাগল, লাইক মেবি বুলেট ইন ক্লাসরুম, ইউ হ্যাড আ ভেরি টাফ আপব্রিঙ্গিং ব্যাক ইন ইউর চাইল্ডহুড, বা হচ্ছে তুমি ইউ আর ফেসিং সাম প্রবলেম, or you are doing something really great and you are learning a lot and you are like helping people throughout this. So এই টাইপের একটা জিনিস থাকে। বাট দ্য থিং লাইক ট্রাই টু মেক আ ডিফারেন্স, লাইক হোয়াটস দ্য থিং দ্যাটস গোনা মেক দ্য ডিফারেন্স। সো এই দেখা যায় বাংলাদেশি অ্যাপ্লিকেন্ট যারা থাকে, বাংলাদেশি ভাই যারা থাকে খুবই ডিটারমাইন্ড অ্যাপ্লিকেন্ট থাকে, সো ওদের দেখা যায় সামওয়াট খুব ভালো একটা স্টোরি থাকে। সো আদার দ্যান স্টোরি, সো ইট ইজ আ ভেরি গুড আইডিয়া টু হ্যাভ এভরিথিং লাইক অ্যাটলিস্ট একটা বেয়ার মিনিমামে রাখা, বিকজ ইউ ডোন্ট রিয়েলি নো যে তোমার হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট যেটা পাঠাচ্ছ, বিকজ দিস ইজ ভেরি সাবজেক্টিভ। তোমার স্টোরি, I may like it very much, I can give a like 110 out of 100, but there might be some people who will rate you like 30 out of 100, or might not rate even 30, less than 30. So that is very important. So এই কনসিস্টেন্সিটা রাখার জন্য অ্যাটলিস্ট মানে একজন মানুষ যদি বলে যে I love his personal statement, and আরেকজন যদি বলে আরে ধুর এটা তো ফালতু, বাট ওই লোকটা যে বলতো, মানে যে লোকটা তোমাকে 110 দিচ্ছে, ওই লোকটা দেন বলতে পারবে look at his like ধরো look at his like academics, look at his like activities, look at his honors, see him like what are the things that they did, like ওই metrics and numbers গুলা no one can change it, right? Even if that person that doesn't like you, he cannot change it, and he cannot like make any comments because you have it, like it's like এটা তোমার হচ্ছে মানে গর্জন করতেছে অলরেডি, সো ইউ ডোন্ট হ্যাভ টু লাইক সে ইট এগেন, বাট ইউ উইল হ্যাভ টু পোর্ট্রে স্পেসিফিক্যালি, ধরো আমি হচ্ছে এই পার্টটা ফোকাস করবো না এই পার্টটা ফোকাস করবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি কোন নাম্বারটা হাইলাইট করবো, এন্ড নাম্বারের সাথে আমি কোন অ্যাক্টিভিটিসটা হাইলাইট করবো। ধরো আমি অনেক কিছু করছি একটা অর্গানাইজেশনের মধ্যে, আমি 10টা কাজ করছি, 10টার মধ্যে কোনটা ভালো, কোনটা বেটার, এন্ড কোনটা একাডেমিক অ্যাডমিশন গুলো ওরা ভালোভাবে নিবে, বেটার ওয়েতে দেখবে। সো দ্যাট থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো তোমরা যখন when you have a mentor and when you will be under some consultancy or some people's guidance, so ওরা তোমাদেরকে hopefully they will be able to like teach you where to focus and where not to focus. And then so এখানে হচ্ছে like I maintain some of the tips about like academic profile or other part of your, it actually revolves around all the particular things in your application, that is like consistency is very important. Like for example তোমার প্রোফাইলটা হচ্ছে একবার এইখানে, আরেকবার এইখানে, আরেকবার এইখানে, আরেকবার এইখানে, so এরকম হলে সমস্যা, বুঝছো? বিকজ লাইক এই যে আপস এন্ড ডাউনস, লাইক ইট শোজ যে তুমি হচ্ছে অ্যাজ আ পারসন ভেরি উইক। বাট তোমার যখন একটা কনসিস্টেন্ট গ্রাফ আছে লাইক দিস, like this, like this, like this, yeah, you had been some small ups and downs, but that is completely fine because that's all life is about. So তোমার এই কনসিস্টেন্সিটা তুমি যখন মেনটেন করবা, that's give you like how you are or how strong you are as a person. So ধরো তারপর ধরো এখানে it not only in terms of grade or improvement of the year, but it also about ধরো যে কোনো কিছু নিয়েই, so that is very important thing. And participate in extracurricular activities, whatever the extracurricular activities is, like don't do anything ধরো ইউএসএ তে যেটা অনেক বেশি hyped and অনেক বেশি ভ্যালু দেওয়া হয়, don't do anything that doesn't spark your interest, দরকার নাই করার, because তুমি ওইটা তোমার এগেইনস্টে যখন করবে, you will not like it, you will do it for the sake of doing it, for the sake of completing it, but you will not love it, or you will not like try to solve anything that can benefit the people or the world around you. সো ওরা এটা বিশ্বাস করে, সো ডু অনলি থিংস দ্যাট ইন্টারেস্ট ইউ। সো মানে করার জন্য করতেছি, দরকার নাই, বা আমার হচ্ছে কলেজ অ্যাপ্লিকেশন পাওয়া লাগবে এই জন্য আমি করবো, ডোন্ট ডু ইট, দরকার নাই। তোমার ইভেন
you like martial art, you like karate or whatever, do it, it's fine, it's completely fine. And then তুমি karate শিখে তুমি যদি এখন yeah, you learn karate and you just teach the same karate that you learn to like some underprivileged or like some village girls যারা হচ্ছে তোমার ওই কারাতেটা শিখে, যেখানে হচ্ছে অনেক ধরো রেপ কালচার বা whatever is অনেক বেশি। সো তোমার ওই কারাতেটা শিখে তুমি যদি ওদেরকে শিখাও, they can self protect them. So that's gonna affect much more. So know the difference. Like I'm doing it, but as well as what is the impact that I'm making. So I think I'm pretty sure I heard like Priyanti was talking about extracurricular activities. I'm pretty sure she has like focused on this part. This is like the main part of extracurricular activities. Like what is the philanthropic, not only philanthropic, like what is the impact of your activities? Like I did this for myself, but what is the thing that other people has been benefited on because of that activity or because of my action? So that is important, and you need to show that. That's going to make you different from like other people, and that is very important part. And then develop strong relationship with teachers that I already mentioned, so there is nothing mentioned. I need to mention more about it. It's very simple part, but the teacher recommendation is not a very big part, but still like a bad recommendation or a mediocre recommendation is like sometimes backfire, definitely করবে না, but sometimes make the like তোমার কলেজ অ্যাপ্লিকেশন ডিসিশনটাকে ঝুলাই দিতে পারে। সো মেক শিওর তুমি যদি যার কাছ থেকে রিকমেন্ডেশন নিচ্ছ, লাইক ইটস ভেরি আনলাইকলি অ্যাজ এ হিউম্যান যে তোমার সাথে সব টিচারের ভালো রিলেশন থাকবে, একজন বা দুইজন দেয়ার উইল বি লাইক যারা তোমাকে পছন্দ করবে না। সো নেভার গো টু দ্যাম, দরকার নাই, কোনো দরকার নাই, it's fine, like because you know you how you are as a person. So like go to that some teacher or go to that person, that mentor who knows you personally and who knows you very well, who knows your character, how you behave, how you act, and what you do as a person, not only as a student. So that's my suggestion. And extracurricular activities এর মধ্যে like I said, তোমার হচ্ছে passion and interest as much as possible ভাই show করো। And it's not like leadership activities হওয়া লাগবে always, it's not like this তুমি under someone's leadership হয়েও তুমি এটা করতে পারো। But if you are a leader, এখানে একটু কলেজ একটু বেশি ভ্যালু দেয়। দেখবা প্রত্যেকটা কলেজের মধ্যে কিছু না কিছু মিশন আছে, they are gonna like make some leader or whatever it is, even if you are not a leader. So তুমি এরকম হতে পারে যে তুমি একটা অর্গানাইজেশন কো-ফাউন্ড করো নাই, বা তুমি একটা অর্গানাইজেশন আন্ডারে মেবি একটা ভলান্টিয়ার, বাট স্টিল তুমি একটা ইনিশিয়েট করছো। ধরো ফর এক্সাম্পল আন্ডার দ্যাট স্পেসিফিক অর্গানাইজেশন তুমি একটা হচ্ছে এমন একটা ইভেন্ট অর্গানাইজ করছো দ্যাট ক্যান বেনিফিট লাইক সাম পিপল। And তারপর হচ্ছে তোমার ওই কমিটমেন্টটা অ্যাকচুয়ালি you are very committed for the whole time, and তুমি হচ্ছে you had been doing it for a couple of times, for a couple of hours in every week, and you are very passionate and dedicated about it. So show this thing to the college. That is very important. And the same thing whatever I was telling, just to take to briefly বলা আছে। And what matters more or less is college is trying to understand, like ধরো you as a student might be very good, like তুমি হচ্ছে বাংলাদেশে হয়তো XYZ বা ABC কোন একটা বেস্ট স্কুল থেকে তুমি you are the first person or you are the best boy, I mean in terms of academics. But college, in the US admission, they don't give a shit, they don't care. I mean they do, but not as much as you think যে ভাই আমি তো ভালো স্টুডেন্ট, আমি বেটার স্টুডেন্ট, আরেকটা ছেলে আমার কলেজে ওর হচ্ছে 500 জনের মধ্যে ওর হচ্ছে তোমার র্যাঙ্ক হচ্ছে 167, আমার র্যাঙ্ক হচ্ছে 1, I didn't get into that college, but ওই ছেলেটা পেয়ে গেছে। Why? Because like তোমার academic is not the only part, you have like other parts, which is like I said যে তুমি কি ইমপ্যাক্ট গুলা মানুষের মধ্যে করছো। because US কলেজ গুলা বিশ্বাস করে, like specifically big colleges, they apply like how people are going to be benefited from you, how people are like having some interest or like মানুষের বেনিফিটটা কি থেকে হবে, শুধুমাত্র তোমার বেনিফিট না। লাইক তুমি হচ্ছে একটা মানুষের, তুমি যখন একটা অ্যাক্টিভিটিস করতেছো বা তুমি একটা কাজ যখন করতেছো, what's the problem in the world? I mean at least like for example you cannot solve the like world hunger, right? But you can like look at your friend, like maybe for example আওলাদ, so তোমার ফ্রেন্ড একটা আছে আওলাদ যে খাইতে পায় না, you are trying to solve this. So you don't need to solve the like world hunger, but you are solving the problem of like hunger related to like your friend আওলাদ. So that is more important. তোমার আশেপাশে ওয়ার্ল্ডটা কি আছে, you don't need to think about much of the world, দরকার নাই much of the world, you are not that person right now, but তোমার আশেপাশে ওয়ার্ল্ডে তুমি
কি হচ্ছে চেঞ্জেস করতে পারতেছো, তুমি মানুষের মধ্যে তোমার ইফেক্ট কতটুকু, অ্যান্ড হোয়াট আর দ্য ইম্প্যাক্ট দ্যাট ইউ ক্যান মেক in their like whole life positive. Definitely you will not like you wouldn't want to like make their life hell, as they're already in like some sort of hell. Living in Bangladesh itself is like for like some specific people. সো এই জিনিসটাকে তুমি কতটুকু ইনহ্যান্স করতে পারতেছো, তাদের লাইফটাকে হেলথ থেকে বা তাদের লাইফটা যতটুকু ডিগ্রেড আছে ওইখান থেকে তুমি কতটুকু বাড়াতে পারতেছো, ওইটা খুবই ইম্পর্টেন্ট। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট part of that. So specifically, like I said, তুমি কারাটে শিখতেছো, fine. So help it learn, like teach it to some other people যারা হচ্ছে তোমাকে হেল্প করতে পারবে ওই অর্গানাইজেশন গুলাতে, এন্ড হেল্প করতে পারবে তোমার সবকিছু অ্যাক্টিভিটিস এন্ড ইন টার্মস অফ লাইক হোয়াট এভার ইট ইজ। সো লিডারশিপ এন্ড ইনিশিয়েটিভের মধ্যে like whatever you do, show some commitment, or try to show some like you are doing something like philanthropic, or you are teaching that can solve like some other people problem, and that will make you different as an applicant and as a person. Beyond who you are as a student, that's going to determine who you are as a person. And definitely your personal statement is going to tell the story how you have become, or what's the story behind the person you are. Like college application, US college application is one of the most important and one of the most interesting part is the college admission counselor. They don't even get to see you as a person. তোমার ছবিটাও ভাই ওরা দেখে না, like তুমি কোন রিজন, sometimes this part is also hidden. I don't know তোমরা জানো কিনা, লাইক ধরো তোমার নাম, তোমার হচ্ছে কোন রিজিয়ন, তোমার রেস কি, এগুলো তোমার কাছ থেকে মানে ওদের কাছ থেকে হাইড করে রাখা হয়। দিস ইজ ভেরি ফেয়ার, দিস ইজ দ্য লাইক মোস্ট ফেয়ার থিং ইন দিস ওয়ার্ল্ড। সামটাইমস মানে বায়াসড হচ্ছে ইন টার্মস অফ লাইক ফাইন্যান্সিয়াল এইড or in terms of how much you can pay, but then again তোমার হচ্ছে সবকিছুর মধ্যে that is very important. Just a moment, এক সেকেন্ড, sorry. Hi, so I'm sorry about this. So and then let's move on to this crafting a personal statement. Like I said, this is the most important, and like I said, ধরো একটা 600 ওয়ার্ডের একটা essay that's gonna take like তোমার আমার জন্য পার্সোনালি 6 মাস লাগছে। So it is very important. So তোমার mentor বা whoever you have, like try to focus more on this like personal statements. What can make like ধরো একটা পার্সোনাল স্টেটমেন্টে তোমার ওপেনিংটা যদি খুবই বেশি ভালো হয়, এন্ড ওপেনিংটা ধরো খুবই বেশি অ্যাডভান্সড এর আগুন টাইপ হয়, সো দেখা যায় ওই অ্যাডমিশন কাউন্সিলর উইল বি ভেরি ডিটারমাইন্ড, অর মানে ধরো প্রথমেই তোমার হচ্ছে তুমি এমন একটা কিছু লিখে ফেলছো যে পরে হচ্ছে আরে এটা তো দারুণ জিনিস, কেমনে কি হইলো, তাহলে এরপরে মানে একটা স্পার্ক তৈরি করবে টু রিড দ্য হোল স্টোরি। বাট প্রথমেই যদি ধরো হচ্ছে তোমার একটা বোরিং কিছু দিয়ে শুরু করলা, এরকম হবে দূর পড়ার জন্য পড়বে, বুঝছো, ফর দ্য সেক অফ রিডিং। সো এটা এইভাবে পড়বে না যে হি ইজ এনজয়িং ইট, অর হি ইজ লাইক সামটাইমস ধরো অ্যাডমিশন অফিসাররা মাঝে মধ্যে খুবই বোর্ড হয়ে যায়, বুঝছো, খুব বোর্ড হয়ে যায়, মানে এত অ্যাপ্লিকেশন। লাইক ফর এক্সাম্পল তোমার যদি সারাদিন কাজ থাকে যে হ্যাঁ আমি সবকিছু বাদ দিয়ে জাস্ট এটাই করবো ওইটাই করবো, আর কোনো কিছু নাই, আমার জাস্ট এটা করতে থাকবো, আমার আর দুনিয়াতে কোনো কাজ নাই, ভাই you would want to like have some fun, you would want to like see some sarcasm in like লেখা, বা যেটা that will make you laugh. So এই যে দেখা যায় যদি হিউমার ইনক্লুড করাটা পার্সোনাল স্টেটমেন্টের মধ্যে is very tough, but if you can do it, it's really like that can like ease you, trust me, that can. But হিউমারটা হচ্ছে এখন হিউমার করতে গিয়ে যদি এখন পুরো স্টোরিটা নষ্ট হয়ে যায়, বা that doesn't like go to story forcefully, কোনো কিছু আইনো না, don't like try to forcefully. And then there is like one part we call in college personal statement is like takeaways is like ধরো তোমার তুমি একটা স্টোরি লিখলা যে আমি এখান থেকে এইভাবে এইভাবে ওইভাবে ওইভাবে এই রোডটাতে গেছি, এন্ড লাইক ধরো লাস্টে গিয়ে তুমি বলবা বা এরকম একটা কিছু বুঝাবে লুকিং ব্যাক বা রিফ্লেক্টিং ব্যাক, এই টাইপের কিছু একটা, যে আমি ধরো ওই দিক থেকে আমি যদি পুরো রাস্তাটা একটা রাস্তা ক্রস করে আমি চলে আসছি, এন্ড আমি চলে আসার পর আমি আমার আই শুড লুক ব্যাক অ্যাজ এ পার্সন বিকজ আই শুড বি গ্রেটফুল। সো এই তুমি গ্রেটফুল এর জন্য ওই পুরো রাস্তা থেকে কি কি জিনিসগুলো শিখছো, কি কি লেসন গুলো শিখছো, বা হাউ থিংস কুড হ্যাভ বিন ডিফারেন্ট। সো এই জিনিসটা is like it's very like ধরো it can like sometimes like তোমার পুরা স্টেটমেন্টটাকে পুরা স্টোরিটাকে চেঞ্জ করে দিতে পারে। এন্ড লাইক আই সেড পুরা স্টোরিটাকে লাইক keep it very well structured and as nicely as you can portray, because like মানে ধরো সবকিছু like ভাই that is the most important part, and like try to do it, and like I said be authentic and reflective, কারণ তুমি ধরো reflective as in like ধরো there is a term called show don't tell,
but you can follow this. But like I said, you can also like show and tell. You can also follow this. What I mean by this is like show and tell or show or don't tell. It's like ধরো you don't tell যে আমি হচ্ছে যে এটা করে ফেলছি, ওইটা করে ফেলছি, এইটা অ্যাচিভ করে ফেলছি, ওইটা অ্যাচিভ করে ফেলছি. You don't tell the admission officer that, but you tell them like I did like আমি হচ্ছে এই স্ট্রাগলটার মধ্যে দিয়ে গেছি, আমি এই স্ট্রাগলটা এইভাবে সলভ করছি, এটা করে আস্তে আস্তে আমার এটা হয়েছে, ওইটা করার পর আমি এইটা করে আস্তে আস্তে ছোট ছোট গোলগুলা করে করে আমি আমার প্রবলেমটা সলভ করছি. দ্যাটস গন্না সলভ ইউ, মানে তুমি এক্স্যাক্টলি বলবো না তুমি কি করছো, আমি এটা করে এটা করছি, বাট তুমি নাম্বারটা বা এটা তুমি ডাইরেক্টলি বলতেছো না. দ্যাটস গন্না শো ইউ, দ্যাটস গন্না টেল দ্য অ্যাডমিশন অফিসার তুমি কিরকম, মানে এজ আ পার্সন তুমি কিভাবে চিন্তা করো, এজ আ পার্সন তোমার মানে as a visionary তোমার ভিশনটা কেমন, and as a problem solver তুমি কিরকম. That also like determines your strength, ability, and how you can foresee the world and the world around you. So that is very important part of your college application. So be authentic and reflective order could be important, and try to connect it with your personal story and what your future mission মানে after the college তুমি গ্রাজুয়েশনের পর কি করতে চাও. সো ওইটার মাধ্যমে কলেজ হচ্ছে তোমার সম্পর্কে যে লাইক আই সে তোমার 5 বছর আগে and তোমার 5 বছর পরে ওরা একটা 10 বছর আইডিয়া পেয়ে যায় how you are as a person, and sometimes that gives them a lifelong idea. Because লাইক ধরো ভাই আমরা কিন্তু একটা জিনিস যেটা ফার্স্ট ইমপ্রেশন লাইক এটা কখনো যায় না. সো ইটস লাইক দিস, ধরো এখন তুমি কলেজ অ্যাপ্লিকেশনে কিরকম তোমার ধরো একটা ব্যাকগ্রাউন্ডটা is something like যে ধরো এতটা স্ট্রং যে like that's gonna have something on whatever you do in life. So তোমার ওইটার উপর কোনো না কোনো ইফেক্ট থাকবেই. So it doesn't really matter you like you are doing business, you are doing like um you are doing sociology, you are doing computer science, or you are doing like some maybe biology related stuff. So তোমার যদি ব্যাকগ্রাউন্ডটা ওরকম থাকে যে philanthropic minded, so you are going to end up somewhere like যেটা হচ্ছে that could benefit the people around you. সো এইটা হচ্ছে যে তোমার ধরো রিফ্লেক্টিভ থেকে তুমি কিভাবে প্রবলেমটা সলভ করছো অ্যাডমিশন অফিসার গুলাকে তোমার একটা ফুলসাম আইডিয়া দেয় about everything. And hopefully you will have a session with Piyash tomorrow. ও হচ্ছে তোমাদেরকে এসে এগুলা নিয়ে আরো হচ্ছে ডিপ এন্ড ইন ডেপথ আইডিয়া দিবে. সো আমি হচ্ছে পুরো জিনিসটাকে সাথে একটু ইন্ট্রোডিউস করাচ্ছি জাস্ট, এন্ড লাস্টে হচ্ছে গিয়ে ট্রাই টু কানেক্ট ইউর গোলস লাইক হোয়াট এভার ইউ ফোরসি and whatever you want to do in life after your college journey. So try to do that. এটা একটু এজ দিবে. And letter of recommendation, like I said, we don't like literally have to think much here. So I would rather tell you about like SAT 2024-25 ধরো সেশন যেটা এখন যেটা চলতেছে 25-26 অ্যাডমিশন. সো 25-26 অ্যাডমিশনে SAT ছাড়া অ্যাপ্লাই করা এক রকমের হচ্ছে I would say is a very like bad decision, because এখন ধরো SAT digitalized হয়ে গেছে পেপার বেস থেকে. And trust me, if you are taking SAT, it doesn't like it the wrong idea is it doesn't have to be like 1540, it doesn't have to 1570, it doesn't have to be 1590 or 1600, or it doesn't have to be like 1500 plus. Like তুমি যদি কলেজের মধ্যে ধরো এই যে লাইক আই সেড তোমার একটা জিনিস যদি একটু কম হয় আরেকটা জিনিস দিয়ে হচ্ছে উঠাই দিতে পারবা, ইটস লাইক দিস. বাট তোমার এসএটিটা ফর এক্সাম্পল একটা স্ট্যান্ডার্ড একটা কলেজে তোমার হচ্ছে এসএটি রেঞ্জ হচ্ছে তোমার 1440 তো হচ্ছে 1550, এন্ড তোমার এসএটি স্কোর হচ্ছে তোমার 1420 বা 1410. এখন ওই কলেজটা তোমাকে ডেফিনেটলি তুমি যদি ওই কলেজে অ্যাপ্লাই করো এন্ড ওরা তোমাকে নিলে ওদের হচ্ছে এই যে এসএটি রেঞ্জটা যেটা ওইটা কমে যাবে. দেখা যায় তোমার অ্যাপ্লিকেশন খুব ভালো বা খুব বেটার, and in terms of everything you have a very good application, but still তোমার এই যে একটা জিনিস তোমাকে ডাউন করে দিবে. এই যে সবকিছু মানে অ্যাটলিস্ট একটা বেয়ার মিনিমামের একটা দরকার আছে. সো এই যে এই জিনিসটার জন্য please bhai study for SAT, like you will have plenty of resources. I think Blueprint is one of the most amazing resources that you can ever get. I know the people in Blueprint that are working with in terms of SAT or in terms of college application or preparation. Like yeah, you will have like post enhanced like and great resources here. So like I have seen like Muntasir Khan personally, like how he studied and how he developed over the times about his like SAT and how he boosted it. And even if he is like the score, it doesn't really matter, like the way he gained the perspective and the knowledge, the amount of knowledge he has,
and the things he is doing is pretty amazing. So that's gonna like boost everything. So এটা অনেক বেশি ম্যাটার করে। এন্ড কলেজ অ্যাপ্লিকেশনে আরেকটা জিনিস যেটা স্ট্যান্ডার্ডাইজ টেস্টের পাশাপাশি তোমার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, সো ইট ইজ নট আ ভেরি বিগ থিং। So তুমি either you take the IELTS, Duolingo, TOEFL, or whatever you are, or if you are having your education in English medium or English background for more than 3 years, so you don't have to take the proficiency test as well. And college applicationের মধ্যে সবকিছুর মধ্যে এখন nowadays ভাই try to like stay on the range at least, মানে bare minimum এর মধ্যে রাখো। and most of the colleges in the US are like তোমার টেস্ট অপশনাল পলিসিটা ওরা ডিজলভ করে, ওরা হচ্ছে টেস্ট পলিসিতে ব্যাক যাচ্ছে। so having like test optional apply করা is not a very good idea, it's not at all an idea, I would say, let alone a good idea. I would forget about the fact, just apply like whatever, তোমার যে কয়বার টেস্ট দেওয়া লাগে ডু ইট ভাই, দরকার তো আছে, দরকার তোমার 5-6বার টেস্ট দিলে তো সমস্যা নাই, enhance it, boost it, it's gonna be very good. And then we are very close to the ending. I'll be like very I'll be done in very soon. So financial planning, like I said, ধরো তুমি এখন financial need based application আছে, তারপর ধরো merit based application আছে, then specific interest based কিছু scholarship আছে। so তুমি কোথায় apply করতে চাও and তুমি কোনটার মধ্যে apply করতে চাও, so need based ওই অ্যাপ্লিকেশন গুলো ইম্পর্টেন্ট। এন্ড ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর জন্য ধরো তোমার হচ্ছে কিছু ডকুমেন্ট লাগবে, ট্যাক্স রিটার্ন এন্ড দেন স্যালারি স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, তোমাদের যে বিজনেস থাকে ওইটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এন্ড অল দ্য আদার স্টাফস, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো এজ ওয়েল। এগুলা হচ্ছে ইউ উইল গেট টু নো, এগুলা নিয়ে প্যানিক খাওয়ার কিছু নাই। তোমরা যখন কারো আন্ডারে থাকবা বা কারো হচ্ছে মেন্টরশিপের আন্ডারে থাকবা, ইউ উইল গেট টু নো অ্যাবাউট ইট। এন্ড ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ইজ লাইক ইফ ইউ হ্যাভ a 0 EFC, it's possible to get into Harvard, is possible to get into MIT, and it's possible to get into any of the colleges if all the applicant or all the component that I mentioned earlier, তোমার যদি ওইগুলা জিনিসগুলো স্ট্রং থাকে, you can do literally anything and you can do everything. If everything is fine, everything else is fine, you don't really have to worry about it. But ওই যে বললাম না, chances, so you'll have to show that you strong application or how strong you are as an applicant, কতটা strong তুমি, ওইটা হচ্ছে দেখাইতে হবে, তোমাকে বুঝাইতে হবে যে if the admission or if that college is not taking you, they're going to miss something. so তোমাকে ওই লেভেলে তোমার অ্যাপ্লিকেশনটা নিয়ে যাইতে হবে লাইক আমাদের বাংলাদেশিদের ওরকমই আছে। সো তুমি যদি আর্লি স্টার্ট করো, ইউ ক্যান টেক ইউর অ্যাপ্লিকেশন টু দ্যাট লেভেল। এন্ড মোর ইম্পর্টেন্টলি এই যে পুরা যে জিনিসগুলো দেখাইলাম, ইটস নট লাইক হু ইউ আর অ্যাকচুয়ালি, ইটস লাইক who you are, but also like how you portray who you are. কারণ এখন কোন পার্টটাকে তুমি হাইলাইট করবা বডির, বা একটা হিউম্যান বডি যদি কল্পনা করো, ওই পার্টটা কিভাবে হচ্ছে ওদের কাছে যাবে, সো কোন পার্টটা পোর্ট্রে করবা, ওইটা হচ্ছে that's what you decide, right? So decide very wisely. And as the time goes and তোমরা কলেজ অ্যাপ্লিকেশন নিয়ে জানতে থাকো, you get to learn a lot about this. And financial planning এর জন্য it's not like don't stick to the idea যে আমার হার্ভার্ডে পড়তে গেলে, MIT তে পড়তে গেলে অনেক টাকা লাগবে। Trust me, you don't need that. So if I say like how much money do I need to have to study in the US, Harvard or MIT? If you remember my one of the first slides, so that this was the question. So I think this is like, it totally like, the answer is very simple. It totally depends on the context. Like I said, 0 টাকা দিয়েও possible. It depends. It depends if you have everything fine and if you understand the process, where you should focus, what you should do and what you shouldn't, you should be able to get in. You should be. So that's pretty much about it. And now here I'm gonna share some of the resources that's gonna prepare you for the college application. Like some of them are like College Isekai, College Find, Prep Scholar, Quora, Reddit, and also এগুলা থেকে হচ্ছে just constantly keep browsing, keep looking, keep like reading the articles, keep seeing the videos. You're gonna learn a lot, trust me. And more importantly, your mentor or mentors, they know a lot, trust me. Whoever you are taking, I hope you like get a good mentor, and that can make a significant difference. And like regardless of all the thing I mentioned, College Man, Prep Scholar, Quora, Reddit, your mentor should be your most reliable resource in terms of college application and in terms of everything. So I hope you have a very good journey in terms of college admission or in terms of ACT preparation. That's going to boost your journey to the US or to wherever your dream college is. And
That's pretty much about it. If you have any question, don't feel free literally to ask, because I believe like দুনিয়াতে stupid question বলে কিছু নাই. Every question is valuable and everything is very important. So we can go to the question answer session. হ্যাঁ নমস্কার, ভালো আছেন? Hi. So let me know if you have any questions. ভাইয়া শোনা যায়? Hey, you're audible. I can't hear you though. I can't hear anything. এখন শোনা যায় ভাইয়া? Feel free to write in the chat section. শুভ, আমাকে কি শোনা যাচ্ছে দোস্ত? Okay. আচ্ছা, তো ঋতিক, তুমি ইউ ক্যান অলসো টেল মি দ্য কোয়েশ্চেন, আমি তোমার হয়ে এন্টারটেইন করতেছি বিকজ তুমি অডিবল। Okay, the question is for 26 applicants who also has ACC exam starting in June. How should we take approach for the application? ACC in June, so HSC June, July শেষ হয়ে যাবে। তো বাংলাদেশে এখন একটু বড় প্রবলেম হয়ে গেছে যে লাইক ধরো কলেজ অ্যাপ্লিকেশন এন্ড মানে আমাদের তো কারিকুলামটা একটু হয়ে গেছে কোভিড এর জন্য, একটু কম বেশি অ্যাডজাস্ট হয়ে গেছে, উই নিড টু অ্যাডজাস্ট ইট। বাট আই থিঙ্ক আই উড সে লাইক ধরো আমরা বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং বা খুব বেশি ভালো একটা দিক আছে, ওইটা হচ্ছে যে আমরা ব্যালেন্স করাটা খুব ভালো মতো জানি, হাউ টু ব্যালেন্স লাইক থিংস উইথ আদার স্পেসিফিক পার্ট। সো আই উড সে ধরো তোমরা এইচএসসি টাইমটা মাঝখানে হচ্ছে তোমার 2 মাস একদম গ্যাপ দাও, বাট তার আগে আগে তুমি যদি তোমার কলেজ অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে তোমার কলেজ অ্যাপ্লিকেশন গুলা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যেগুলো আছে ওগুলা সম্পর্কে তুমি জানলা, তুমি দেখলা, এন্ড তুমি ওগুলা সম্পর্কে তোমার পার্সোনাল স্টেটমেন্টটা স্টার্ট করে দিলা আগে আগে, এন্ড অল আদার স্টাফস তুমি সবকিছু দেখে ফেললা। সো দ্যাটস গোনা গিভ ইউ এজ, এন্ড এট আ লেটার টাইম ডোন্ট তোমরা হচ্ছে যে লেট করো না যে আমি হচ্ছে এটা স্টার্ট করবো এন্ড আই ক্যান মেক ইট। লাইক আই সেড, এভরিথিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার পার্সোনাল স্টেটমেন্ট লিখতে 6 মাস লাগছে সবকিছু, বাট বাকি থিং গুলো মেবি ডাজন্ট টেক টাইম। ইউ ক্যান, ইফ ইউ ওয়ান্ট, ইউ ক্যান মেক এ রেজিউমে লাইক আই ডিড। সো এটার জন্য ইট টেক্স টাইম। সো তুমি যদি আর্লিয়ার শুরু করো, দ্য আর্লিয়ার ইউ স্টার্ট, ইটস গোনা বি ভেরি বেটার ফর ইউ। And then, does it affect negatively for applicants from science background to choose non-science based major? It doesn't really matter, and it's like give you some edge. Trust me, because you have a solid foundation of management. Is some sort of like, like even if you don't know, but somehow it is connected with science. And if you have like a science background, so you get some edge. Trust me. Where should we focus in case our goal is to receive a full ride scholarship, and what types of college should we target for this? Like I said, you will find some specific resources. আমি হচ্ছে তোমাদের এই রেকর্ডিংটা যেখানে থাকবে, আই উইল গিভ মুনতাসির একটা লিস্ট যেখানে হচ্ছে পুরো ইউএসএ 5-6টা কলেজের লিস্ট আছে, এন্ড ইউ ক্যান সি যে ওইখানে কি কি আছে এন্ড কি কি নাই, কোন কোন কলেজ তোমার কতটুকু এইড দেয় কতটুকু দেয় না। এন্ড রাদার দেন দ্যাট, বাংলাদেশের বিয়ন্ড বর্ডার নামে একটা গ্রুপ আছে, ওইখানে তালহারা যে একটা তোমার একটা পোস্ট আছে, এখানে 52টা বা 55টা কলেজের মতো লিস্টেড করা আছে। আদার দেন দ্যাট আরো কিছু কলেজ আছে, বাট মোস্টলি হচ্ছে বাংলাদেশি অ্যাপ্লিকেন্টের জন্য তোমার যদি ফুল স্কলারশিপ লাগে, ইউজুয়ালি হচ্ছে ওই লিস্টটা ভেরি রিলায়েবল। আই সরি একটু তাড়াতাড়ি যাচ্ছি বিকজ অফ দ্য টাইম কনস্ট্রেন্ট। ওয়ার শুড উই ফোকাস ইন কেস, ওকে ভাই কিভাবে বুঝবো যে বাংলাদেশ ওর সাউথ ইস্ট এশিয়া ওর এশিয়া থেকে অ্যাপ্লিকেন্টসদের নিবে কি না? So you don't really know, but all you can know is ধরো তোমরা হচ্ছে যে ওই কলেজে বাংলাদেশি স্টুডেন্ট কিরকম আছে, বা কিছু কিছু কলেজ কিছু প্যাটার্ন ফলো করে। ধরো কি করে ক্যাম্পাসে এট আ সেম টাইম ধরো 3টা বা 4টা বাংলাদেশি রাখবে, মোস্টলি রিগোরাস কলেজ কিছু কিছু কলেজ করে, বা প্রতি বছর 1-2টা করে নিবে, বুঝছো? এরকম একটা প্যাটার্ন দেখবা। তো দেখো যে বাংলাদেশি হচ্ছে তোমার মোস্টলি তোমার যদি ফুল রাইড ফাইন্যান্সিয়াল এইড লাগে, সো এই প্যাটার্নটা খুবই নর্মাল। তো দেখবা যে কিছু কলেজ যেটা যে ক্যাম্পাসে 2টা বাংলাদেশি রাখবে, সো ওই 2টা গ্রাজুয়েট করলে আরো 2টা নিবে, বা একটা গ্রাজুয়েট করলে আরেকটা নিবে, এইভাবে। বা কিছু কলেজ প্রতি বছর 1টা করে নিচ্ছে, 2টা করে নিচ্ছে,
বাট লাইক আই সেড, ধরো এখানে অ্যাডমিশন অফিসারটাও কেমন, নতুন অ্যাডমিশন অফিসার আসলে গিভ ইট আ ট্রাই। অ্যান্ড আদার দেন দ্যাট, ধরো সাউথ ইস্ট এশিয়া ও এশিয়া থেকে অ্যাপ্লিকেন্টসদের এটা এক্স্যাক্টলি বুঝার কোনো ওয়ে নাই, বিকজ এটা কলেজে একটা ইন্টারনাল পলিসি। বাট অল ইউ ক্যান ডু, ইউ ক্যান গিভ ইউর বেস্ট শট। বাট তুমি যদি তোমার ডেফিনেটলি একটা কলেজ, ফর এক্সাম্পল এক্স কলেজ, সো এক্স কলেজ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেট ইন, সো লাইক ডোন্ট রিস্ক ইট, ওকে? অ্যাটলিস্ট নো সাম লাইক get some like prior knowledge যেটা তোমাকে হেল্প করবে, ওকে? Bhaiya, what is the maximum number of recommendation letters? You don't really have a maximum number. Some colleges prefer একটা থেকে শুরু করে তুমি কিছু কিছু কলেজে 8টা 9টাও পাঠাইতে পারো, which is not a good idea, I think. So তুমি বেসিক্যালি ধরো 3টা 4টা is fine, but try to ধরো একটু মানে ভাই কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিটাকে ফোকাস করে বেশি চেষ্টা করো, বিকজ বুঝছো কোয়ালিটি ম্যাটার্স মাচ মোর দেন কোয়ান্টিটি। কোয়ান্টিটি ভরে লাভ নাই, আমি এত বড় বড় লিখলাম, আমার 30 পেজের পিডিএফ এর জায়গায় আমি 60 পেজ পাঠাইলাম, লাভ নাই, লাভ নাই, লিটারালি লাভ নাই। তোমার অ্যাপ্লিকেশনটা যদি ওদের ভালো না লাগে, তোমার কোনো কিছু যদি স্ট্যান্ড আউট না করে, তুমি 100 পেজ যদি পাঠাও, ইভেন যদি 500 পেজও পাঠাও, they're gonna throw it into the dustbin. It doesn't really matter. How to find myself a good mentor? This is very, very controversial thing. Like, I would say, like, what I mean by controversial, in some way it's very easy, and in some way, like, very important. Like, what do you mean by good mentor? So sometimes you will get like, ধরো, like I said, কিছু কিছু কলেজ মানে তুমি যার মেন্টরশিপটা নিচ্ছ বা যে তোমাকে গাইড করছে, নো হিম, লাইক হাউ হি ইজ অর হোয়াট হিজ এক্সপিরিয়েন্সেস ইজ, তার হচ্ছে কি কি রিসোর্সেস, কি কি আইডিয়া বা কি কি কতটুকু জানে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট রিগার্ডলেস অফ, অথবা তার অ্যাপ্রোচটা কি, কিভাবে ফোকাস করতেছে। তুমি যখন তার সাথে সেশন নিবা, নট সেশন অ্যাকচুয়ালি, ধরো আমি তোমাকে বা তোমাদেরকে একটা জাস্ট আইডিয়া নিয়ে কথা বলতেছি, বাট হোয়াট হ্যাপেন্স ইজ, ধরো এট সাম পয়েন্ট এই আইডিয়া ছাড়া, ধরো তুমি যখন আমার সাথে বা আমি না, আমার জায়গায় যে অন্য কেউ থাকে, যখন তুমি তার সাথে কাজ করবে একটা পার্টিকুলার একটা জিনিস নিয়ে, ধরো তোমার এসে বা ধরো তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যালাইনমেন্ট নিয়ে বা চেঞ্জ করা নিয়ে বা ওয়ার শুড অ্যাপ্রেস, তুমি যখন ওয়ান অন ওয়ান কাজ করবা, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স, ইউ উইল আন্ডারস্ট্যান্ড অর ইউ উইল গেট টু নো হু ইজ আ গুড মেন্টর অর হু ইজ নট। বাট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, তোমার হচ্ছে প্রসেসটা সম্পর্কে বা অ্যাডমিশন সম্পর্কে একটু মিনিমাম, বেয়ার মিনিমাম রিকোয়ারমেন্ট ওর বেয়ার মিনিমাম আইডিয়াটা যখন থাকবে, ইউ উইল গেট আ ভেরি হোলসাম আইডিয়া অ্যাবাউট ইট, ট্রাস্ট মি। Uh, okay. Should I apply after ACC or before applying in the exam? So, I mean, we don't like US admission doesn't really count about ACC or আমাদের বাংলাদেশে কি হচ্ছে। Even আমি এখানে আসার পর, I don't have any Bangladeshi people here in Babson. I'm the only one. So, like, people hardly know about Bangladesh. So, I mean, very unlikely. So, দরকার নাই Bangladesh, forget about Bangladesh. If you're applying to the US, like I said, তুমি ব্যালেন্সটা করে সবকিছু এইভাবে করে ফেলবা। ভাই, এসএসসি 2022 ব্যাচের ছাত্রছাত্রী হাভার এমআইটিতে অ্যাপ্লাই করলে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না, অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ আ ভ্যালিড রিজন ওয়াই ইউ আর ইনটু লাইক গ্যাপ ইয়ার। তোমার গ্যাপ ইয়ার কেন, তোমার এটা, ইভেন আই নো পিপল যারা হচ্ছে 5 বছর 10 বছর ইভেন 15 বছর গ্যাপ ইয়ার নিয়ে স্ট্যানফোর্ডে পাইছে। সো ইট টোটালি ডিপেন্ডস তুমি তোমার গ্যাপ ইয়ারটা বা তোমার টাইমটা হচ্ছে কিভাবে কাজে লাগাইছো, the whole time what you did and what productive things you did. Maybe হচ্ছে তোমার কোনো ফ্যামিলি প্রবলেম ছিল বা তুমি you were like doing maybe some very great things যেটার জন্য তুমি you take a gap year. So college totally understand that. US college is very flexible about it. So take the advantage. Are there any crucial factors that I should consider beyond the SAT, IELTS, ECA, and okay, personal statement? Crucial factors is like, it's not like crucial, like I said, ধরো কলেজ অ্যাপ্লিকেশনে, হ্যাঁ আমি যদিও 7 স্টার দিছি পার্সোনাল, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, বাট ইট ডাজন্ট মিন যে আর বাকিগুলো হচ্ছে তুমি ছেড়ে দিবা, সবগুলো একটু ট্র্যাক রাখতে হবে, অ্যাটলিস্ট যেগুলো বেয়ার মিনিমামটা ফুলফিল করতে হবে, ফুলফিল, ওকে? সো অ্যাটলিস্ট বেয়ার মিনিমামটা ফুলফিল করতে হবে। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি, দ্য মোর এইড ইউ নিড, দ্য মোর the more focused or the more advanced or the more better, like more better না better actually your application should be. So এই কার্ভটা যেরকম হচ্ছে, কার্ভটা বাড়বে, বুঝছো? যত এইটটা যত তোমার হচ্ছে অ্যাপ্লিকেশনটা অতটা স্ট্রং হবে, এভাবে বাড়বে কার্ভটা। So think about like a curve. The more application you need, the stronger, the more aid you need, the stronger your application should be. ওকে ভাই, আমার রিকমেন্ডেশন লেটারের জন্য যদি আমার প্রাইভেট টিচার চুজ করি তাহলে কোনো সমস্যা হবে? I mean, he can give you like a recommendation as a mentor, but don't choose him for like as a teacher recommendation, like because he's not your school teacher. Don't choose him. Choose him as a like আর তোমার হচ্ছে
কোশ্চেন গুলা যেগুলা থাকে, সরি, আই ওয়াজ লাইক প্রাইভেট টিচার যেটা আছে ওইটাকে তুমি মেন্টর হিসাবে, মেন্টর এজ আ মেন্টর রেকমেন্ডেশন আছে ওইটা দেখবো, ওইটা নিবা, বাট টিচার রেকমেন্ডেশন ডোন্ট টেক ইট। এন্ড তোমাদের আরো যদি কোনো কোশ্চেন থাকে জাস্ট হচ্ছে আস্ক ইন দ্য চ্যাট কোশ্চেন। ভাইয়া ইউনিতে স্টুডেন্ট অ্যাথলেট হিসাবে অ্যাপ্লাই করতে গেলে শুড আই বি লাইট অ্যাথলেট অর শুড আই প্লে ইন্টারন্যাশনাল? ন্যাশনাল পার্টিসিপেট করে সেকেন্ড ও থার্ড পজিশন হোল্ড করলে, আচ্ছা এইটা হচ্ছে থিং ইজ তুমি ধরো এখানে আসার পর ইউজুয়ালি তোমার ট্রায়াল হবে, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার তুমি কি করো না করো, ইভেন ইফ ইউ এন্টার এজ আ নন অ্যাথলেট ইউ অলওয়েজ হ্যাভ দ্য অপরচুনিটি টু লাইক জয়েন এজ আ অ্যাথলেট। বাট তুমি যদি এখন চিন্তা করো যে অ্যাথলেট হিসেবে আমি একটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ নিব, সো ইউ উইল হ্যাভ টু শো দ্যাট, লাইক ইউ ডোন্ট হ্যাভ টু, লাইক আই সেড, ধরো তোমার ন্যাশনাল ইম্প্যাক্ট, ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট, লাইক হ্যাঁ, লাইক অ্যাওয়ার্ডস ওর লাইক নাম্বারস অর ম্যাট্রিক্স ক্যান স্পিক অ্যাবাউট ইট, বাট তারপরে ওই যে স্টোরিটা ভালোই ম্যাটার করে। ওকে, so focus on that part. What's the most effective approach to preparing for ACT and IELTS? Should I prioritize over another, or should we concurrent study approach be more beneficial? Definitely SAT is more important. SAT is really more important, trust me. And prioritize SAT over IELTS. IELTS is just a proficiency test, so you will, like, if you get a certain score, like if you get a 9 out of 9 or if you get a like 7 out of 9, it's same, like college don't care. All the college care is ধরো তুমি ইংরেজিতে কথা বলতে পারো, you have the certificate, you have the proficiency, you have the proof, that's all. But SAT is gonna make a difference. So SAT কে একটু বেশি প্রায়োরিটাইজ করো, বাট ডেফিনেটলি তুমি যদি এখন SAT পড়তে পড়তে IELTS এর জন্য তোমার লাস্ট পর্যন্ত তোমার স্কোর কোনো না থাকে, বা তোমার স্কোর থাকে 5, লাভ নাই তো কোনো, তুমি SAT তে 1600 পেলে তোমার অ্যাপ্লিকেশনই দেখবে না ওরা, কারণ ইউ ডিডন্ট লাইক অ্যাটলিস্ট, মানে তুমি হচ্ছে অ্যাটলিস্ট ক্রাইটেরিয়া ফুলফিল করো নাই। ভাই এসএসসি 2024 অলরেডি গ্যাপ ইয়ার পড়ে গেছে, আমি যদি ট্রু রিজন শো করা লাগে দ্যাট উড বি এইচএসসি এন্ড অ্যাডমিশন ফেজ পিছিয়ে যাওয়া, এন্ড দেন আই এম নট gonna get admitted into a business school for BBA program but gonna apply US for engineering major, so এটা নেগেটিভ ইমপ্রেশন লাগবে না, এটা রাখবে না, কোনো নেগেটিভ ইমপ্রেশন লাগবে না। দে টোটালি আন্ডারস্ট্যান্ড ইট, বাংলাদেশের পলিসিটা তুমি যদি ভালোভাবে এক্সপ্লেন করো, এইচএসসি এন্ড অল দ্য স্টাফ ইউ ক্যান নট লিটারালি এসকেপ, সো এই জন্য তুমি গ্যাপ ইয়ার নিছো, ইটস গোনা বি ফাইন। বাট অলসো এট দ্য সেম টাইম ধরো এই যে এখন একটু গ্যাপ ইয়ারের টাইমেও কিন্তু তোমার অ্যাডমিশন দেওয়ার পরে বা অ্যাডমিশন তোমার যদি শেষ হয়ে থাকে, ইফ ইউ হ্যাড গট ইনটু সামওয়্যার, তোমার ধরো এখন ফ্রি টাইম আছে, ট্রাই টু ডু সামথিং মিনিংফুল, ট্রাই টু মেক লাইক পিপলস লাইফ বেটার এন্ড শো দ্যাম যে এট দ্য সেম টাইম আই ডিড দিস এন্ড দিস। গ্যাপ ইয়ার এক্সপ্লেনেশনটা কিভাবে প্রিপেয়ার করব, তেমন কোনো ইসিএ নাই। ওকে, গ্যাপ ইয়ার এক্সপ্লেনেশনটা ইউ ডোন্ট হ্যাভ টু লিটারালি, তোমার যদি কোনো তুমি কি কারণে গ্যাপ ইয়ার নিছো, তুমি তো হুদাই গ্যাপ ইয়ার নাও নাই, তাই না? ইউ রিয়েলি ডিড সামথিং, মেবি তোমার হচ্ছে হয়তো কোনো ফ্যামিলি প্রবলেম ছিল, কোনো একাডেমিক প্রবলেম ছিল, বা তোমার মেন্টাল হেলথে ট্রমাটাইজ ছিল, বা কোনো একটা প্রবলেম ছিল, হোয়াট এভার দ্যাট ইজ, ইউ ডোন্ট হ্যাভ টু ডু মিনিংফুল থিংস টু লাইক এক্সপ্লেইন হোয়াট হ্যাপেন্ড, লাইক ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার, কলেজ রিয়েলি আন্ডারস্ট্যান্ড দ্যাট। ভাইয়া এখন থেকে শুরু করলে ফল 25 এর জন্য কখন আমার এসএটি আইএলটিএস দেওয়া লাগবে? সো ইটস দ্য বেস্ট আইডিয়া, লাইক ধরো তুমি এসএটিটা তোমার দেখা যায়, আই থিঙ্ক মুনতাসির 2 বছর না, 2 বছর আগে এসএটি ইউজ করা যায়, তো আই থিঙ্ক 2 বছর, তো তুমি 2 বছর আগে এসএটিটা ইউজ করতে পারবা, সো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, 2 তুমি বছরে কি as many সময় ধরে attempt রাখতে as পারবো possible, SAT? দিয়ে তুমি যে বুস্ট আপ করতে পারো এসএটি, even if you can increase your score by 10 marks, 10 points or 20 points, so that's going to give you an edge, so keep doing that, it's fine. Just আমরা একটু wrap up For college করবো admission, do quickly. extracurricular activities need to be related to major, or having variety better? So like দুইটা টাইপ অফ অ্যাপ্লিক্যান্ট or প্রোফাইল আছে, লাইক ধরো একটা বলা হয় I would say ধরো স্পার্ক প্রোফাইল, আর একটা হচ্ছে ওয়েল রাউন্ডেড প্রোফাইল। স্পার্ক প্রোফাইল ইজ লাইক ধরো তোমার একটা স্পেসিফিক ইন্টারেস্ট, ধরো তুমি রোবোটিক্স পড়ো বা তুমি কম্পিউটার সায়েন্সের প্রতি ইন্টারেস্ট না, অল অফ দ্য থিংস দ্যাট ইউ ডিড ইন ইউর এন্টায়ার লাইফ ইজ রিলেটেড টু কোডিং, কম্পিউটার সায়েন্স or whatever the thing is, এটাকে বলা হয় স্পার্ক প্রোফাইল। আরেকটা হচ্ছে ওয়েল রাউন্ডেড প্রোফাইল, ইউ হ্যাভ এভরিথিং, লাইক ইউ ক্যান, লাইক তুমি যদি এলএসসি গুলোতে অ্যাপ্লাই করো, সো ওয়েল রাউন্ডেড প্রোফাইল ইজ গোনা গিভ ইউ মোর এজ, বিকজ এখানে তুমি যে কোনো সময় তোমার ট্র্যাক চেঞ্জ করতে পারবা, দ্যাট ইজ ভেরি নাইস। শুভ, Okay, I think okay, if শুভ, we am I have audible? more question, I think I can see like much question, but we'll have to wrap up because of the Yeah. time, unfortunately. But if you do have some questions, so let me know via Blueprint. So hopefully it's gonna be fine, and
Wait a minute, just a moment. So I'm almost at the end of my slide, and I hope and I wish you all the best. And I hope you find your home away from home soon, whether in Bangladesh or whether you are coming to the US. I hope you have a very good journey, regardless of you know me or you don't know me or you learned something. I hope at least you get an idea of how this had been. So fully, that is all from my part, and I hope a very good luck and wish you all the best, everyone. So yeah, that's where I conclude. I wish you good night as well.